হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে ছোট্ট একটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন। ভিউয়ার্স, নর্মালি আপনি যখন রিটেন এক্সাম, বিশেষ করে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোলে যাবেন, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। নট অনলি দ্যাট, আপনি যে কোনো ফার্মাসিউটিক্যাল জব, সায়েন্টিফিক অফিসার হোক বা যেটা হোক, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ক্যালিব্রেশন, ভ্যালিডেশন এগুলোকে একদম বেসিক টেকনিক বলা হয় বা বেস বলা হয় ফার্মাসিউটিক্যালসের। সো সিজিএমপি, জিএমপি, তো এই জন্য আমি আসলে আজকে এই টপিক্সটা নিয়ে আলোচনা করছি। নর্মালি আপনার যদি কোনো এক্সামে ডিফারেন্স আসে, তো আপনি কীভাবে সেটা অ্যাপ্রোচ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এখানে যে তথ্যগুলো আমি দিয়েছি সবগুলোই আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। সো ইউ ক্যান ইউজ ইট, যদি আপনি চান এটা আপনি ইউজ করতে পারেন। ওকে, সো আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশনের মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমি যে কথাটা বলবো যে ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন দুইটা টপিক্সের যে বেসিক এক্সপ্লানেশন আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে, যেটা আমি অলরেডি আপলোড করেছি, যেটা লিঙ্ক আইটপ আপে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। সো এখানে আমি জাস্ট পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, ব্রিফ এক্সপ্লেনেশন যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। সো প্রিভিয়াস ভিডিওগুলো দেখার একটা রিকোয়েস্ট করব। সো প্রথমে যেটা হচ্ছে ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশনের যে ডিফারেন্সটা প্রথমে আসবে সেটা হচ্ছে ডেফিনেশন। ক্যালিব্রেশন অ্যাসিওরস অ্যাকুরেসি অফ মেজারমেন্টস। দ্যাট মিন ক্যালিব্রেশন হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে একদম সহজ ভাষায় আপনি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছেন সেই ইনস্ট্রুমেন্টটা কতটা অ্যাকুরেটলি অ্যান্সার দিচ্ছে সেটা আইডেন্টিফাই করার টেকনিকের নাম হচ্ছে ক্যালিব্রেশন। দ্যাট মিন আপনি যদি এইচপিএলসি কোনো একটা অ্যানালাইসিসে ইউজ করেন, সেই এইচপিএলসিটা 100-এ কত % রেজাল্ট দিচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন ক্যালিব্রেটের মাধ্যমে। অর্থাৎ এইচপিএলসিটা ক্যালিব্রেশন করলে আপনি জানতে পারবেন যে এটা কতটা অ্যাকুরেটলি অ্যান্সার দেয়। ওকে, সেই টেকনিকটাকে আমরা ক্যালিব্রেশন বলছি। সো validation provides proof of consistency across all the process batches of products or methods being used. Validation কি? Validation হচ্ছে ডকুমেন্টেশন ওয়ার্ক। দ্যাট মিন আপনি যখন ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন, আপনি যখন একটা কিছু নিয়ে অ্যানালাইসিস করবেন, তো সেটাকে নিয়ে আগেই অ্যানালাইসিস করা হয়। সেই অ্যানালাইসিসে কি কি টেকনিক হবে, কি কি প্যারামিটার্স থাকবে, সব কিছু আগের থেকে প্ল্যান করা হয়, এবং এই সব কিছু আপনি নোট ডাউন করবেন একটা ডকুমেন্টে, যে ডকুমেন্টটাকে আমরা ভ্যালিডেশন বলছি। এটা যে শুধু ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হবে তা না, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মানে এরকম ডকুমেন্ট ওয়ার্ক থাকতে হবে। আপনি যে ব্যাচ তৈরি করছেন, প্রোডাকশানে যাচ্ছে, যা যা ডোজেস ফর্ম, সেগুলো প্রোডাকশানে কি কি টেস্ট আপনি করেছেন, কি কি কোয়ালিটি টেস্ট করেছেন, কি কি কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্ট আছে, সব কিছু ইচ অ্যান্ড ডিটেলস ডকুমেন্ট ওয়ার্ক থাকতে হবে। বিকজ অফ আপনি যখন ভার্চুয়ালি আপনার কাছে যদি কোনো প্রুফ চায়, বিশেষ করে FDA, WHO এদের সাথে আপনার যখন কনভারসেশন হবে, তখন কিন্তু মাস্ট বি তারা ডকুমেন্ট দেখতে চাবে যে আপনার কোম্পানি এগুলো ফলো করে কিনা। সো তখন আপনাকে যে ডকুমেন্টটা শো করতে হবে, সেই ডকুমেন্টটাকেই আমরা ভ্যালিডেশন বলে থাকি। দেন সো ক্যালিব্রেশন ইজ এ প্রসেস দ্যাট ইনশিওরস দ্যাট অ্যাকুরেসি ইজ মেইনটেইনড। অর্থাৎ ক্যালিব্রেশন হচ্ছে যে টেকনিকটার মাধ্যমে সেখানে লাইসেন্স বা সেটা মানে সবাই স্বীকার করতে বাধ্য হবে যে যদি আপনার কোম্পানিতে ক্যালিব্রেশন টেকনিক থাকে, যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করছেন, যে রেজাল্টটা আসছে সেটা একদম একুরেট। মূলত ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট কতটা একুরেটভাবে অ্যান্সার দেয় সেইটা আইডেন্টিফাই করার টেকনিক, এবং এটা থাকতেই হবে। দেন ভ্যালিডেশন হচ্ছে ডকুমেন্টেড প্রসেস দ্যাট প্রোভাইডস অ্যাসুরেন্স দ্যাট, যে ভ্যালিডেশন হচ্ছে ডকুমেন্টেড ওয়ার্ক। ওকে, এটা যখন থাকবে তখন এটাও প্রুভড হয়ে যাবে যে আপনার কোম্পানিগুলো একদম সিজিএমপি, জিএমপি, গভর্নমেন্ট রুলস সব কিছু ফলো করছে। দেন চলে যাচ্ছি
ক্যালিব্রেশন পারফরমেন্স অফ এনি ইকুইপমেন্ট ইজ কম্পেয়ার্ড এগেনস্ট এ রেফারেন্স স্ট্যান্ডার্ড। অর্থাৎ ক্যালিব্রেশনটা কিভাবে করা হয়, আমি যে বললাম যে একটা ইনস্ট্রুমেন্টের একুরেন্সি ডিটেক্ট করার টেকনিককে আমরা ক্যালিব্রেশন বলছি। তো আপনি কিভাবে একুরেন্সিটা ডিটেক্ট করবেন? অ্যাকচুয়ালি হয় কি, যে একটা আমরা জানি সব কিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে। অর্থাৎ যেমন HPLC 100-এ ফর এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, এটা কোনো মানে লিথিক্যাল সোর্স না, ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ফর এক্সাম্পল একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি কাজ করছেন, তো সেই ইনস্ট্রুমেন্টটা 100-এ 99% রেজাল্ট একদম কি দিচ্ছে, পারফেক্টলি দিচ্ছে। সো এটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টের রেফারেন্স বা রেফারেন্স স্ট্যান্ডার্ড। তো এখন এই একই যদি আমি বলি HPLC নিয়ে অ্যানালাইসিস করেছি, সো এরকম অন্য একটা কোম্পানিতে আপনি যখন HPLC নিয়ে অ্যানালাইসিস করতে যাবেন, তখন এই যে 99% যে রেফারেন্সটা ধরা হয়েছে সেটার সাথে আপনি ডিটেক্ট করবেন ওই HPLCটা কেমন রেজাল্ট দিচ্ছে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে এটার একুরেসিটা কতটুকু। সো এখানে বলা হচ্ছে দেয়ার আর নো রেফারেন্স স্ট্যান্ডার্ডস ইউজড ইন ভ্যালিডেশন যেহেতু ডকুমেন্টেশন ওয়ার্ড, এখানে কোনো রেফারেন্সের প্রয়োজন হয় না। এটা জাস্ট একটা ডকুমেন্টেড ওয়ার্ড বা ডকুমেন্টেড এভিডেন্স আপনার কাছে ভার্চুয়ালি শো করার জন্য। দেন হচ্ছে ইট শুড বি পারফর্মড অ্যাজ পার ক্যালিব্রেশন এসওপি হচ্ছে স্ট্রাকচারাল অপারেটিং প্রসিডিওর যেটা। সো এটা হচ্ছে ক্যালিব্রেশন এসওপির মানে আন্দাজে আর কি কাজ করে। আর ইট শুড বি পারফর্মড অ্যাজ পার দ্য ভ্যালিডেশন প্রোটোকল, এখানে হচ্ছে প্রতিটা ফার্মাসিউটিক্যালস প্রতিটা ডিপার্টমেন্টে একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল অ্যাজ পার প্রোটোকল প্যারামিটার্স সেইভাবে এটা পারফরমেন্স করে। এবং ফাইনালি হচ্ছে ইউ মাস্ট পিরিয়ডিকলি ক্যালিব্রেট ইয়োর ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তোমাকে কি করতে হবে, ক্যালিব্রেশন টেকনিকটাকে আফটার 6 মান্থ আফটার 2 মান্থ আপনার ইনস্ট্রুমেন্টগুলো ক্যালিব্রেট করতে হবে, অর্থাৎ একুরেসি ডিটেক্ট করতে হবে। কারণ কি হয়, আপনি যখন কোম্পানিতে একটা টেকনিক HPLC হয়তো বা বারবার ইউজ করা হচ্ছে, তো সেটা তো ইনস্ট্রুমেন্ট হতেই পারে যে বারবার ইউজ করলে 1-2 মাসের একুরেসিটা কমে যাচ্ছে। সো এইটা ডিটেক্ট করার জন্য আপনাকে পারফর্ম করতে হবে ক্যালিব্রেশন টেকনিকটা, লাইক 6 মাসে একবার বা 2 মাস অন্তর অন্তর। ওকে, যত বেশি আপনি ক্যালিব্রেশন টেকনিকটা ইউজ করবেন তত বেশি আপনার জন্য সুবিধা হবে। ওকে, সো আর এখানে বলা হচ্ছে যে ভ্যালিডেশনের ক্ষেত্রে দেয়ার আর নো সাচ রিকোয়ারমেন্ট, অর্থাৎ ভ্যালিডেশনের ক্ষেত্রে এমন কোনো রিকোয়ারমেন্টের কথা বলা হয় নাই যে 2 মাস অন্তর অন্তর করতে হবে বা 6 মাস অন্তর অন্তর করতে হবে। ডকুমেন্টেশন ওয়ার্কটা কি, আপনি যখন স্টার্ট করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি একটা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছেন ট্যাবলেটে, সো সেটা যখন স্টার্ট করবেন বা কোনো একটা ডোজেস ফর্ম স্টার্ট করবেন, তো এটার স্টার্টিং পয়েন্টেই যদি আপনি একবার ডকুমেন্টেশন ওয়ার্ক করেন, তো সেটা দিয়ে আপনি প্রায় 6-7 মাস বা 1 বছরও কাটাতে পারেন। সো এইটার এরকম কোনো ইনিশিয়াল রিকোয়ারমেন্ট নাই। ক্যালিব্রেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 2 মাস 3 মাস অন্তর অন্তর করতে হয়, বাট ভ্যালিডেশনে এরকম কোনো রুলস নাই। ডকুমেন্টেশন ওয়ার্ক আপনি একবার করে 1 বছরও চালাতে পারেন বা 2 বছরও চালাতে পারেন, তবে আপনি যদি আপ টু ডেট থাকেন সেটা সবচেয়ে ভালো হয়। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।